রাখে আপনি নিজেরা আইন হাতে তুলবে কেন? তাহলে তো তৃণমূলের বিজেপি সমান হয়ে গেল। দাদা জনগণের আমাদের তো বিএনএস আছে, ভারতীয় ন্যায় সংহিতা, এবং সংকল্পপত্র ঘোষণার দিন আমাদের নেতা অমিত শাহজি বলেছেন যত অত্যাচার হয়েছে কমিশন বসবে, সব কেস রিওপেন হবে। আমরা আইনি পথে গুন্ডাদের, ধর্ষকদের, চোরেদের ব্যবস্থা নেব। তার জন্য বিএনএস টুকটাক তো গুন্ডা, বদমাইশ, বেআইনি অস্ত্র আছে। বিজেপিকে সরকারটা করতে দেন না, সময় দেবেন তো, 3-4 সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। 2026 সালে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়ে আসছেন। তাই মুখ্যমন্ত্রী কে হবে এটা না বলাটাই ভালো। আপনারা বুঝে নিন, এত বড় নেত্রীকে যিনি দুবার হারাতে পারেন তার বিকল্প আর কেউ নেই। শুভেন্দু রায় রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। এখন পজিটিভ চিন্তা করতে হবে, বাংলাকে গড়তে হবে। মোদিজি যেটা গ্যারেন্টি দিয়ে গেছেন সেটা আমাদেরকে ডেলিভারি করতে হবে, যারা আমরা এমএলএ। তো কর্তব্য আমার। কাল ভবানীপুরে গেছিলাম, আজকে এখানে গেছি, আবার 10 তারিখে ভবানীপুরে যাব, এবং সবার কাছে যেতে হবে। অনেক রাত জেগে রাত এক করে অনেক কঠিন পরিশ্রম করে আমাদেরকে এই সাফল্য করেছে। তাদের সঙ্গে গিয়ে হাত মিলিয়ে একটু নমস্কার, প্রতি নমস্কার, একটা লাড্ডু খেলাম, খাওয়ালাম, এটুকু না করলে তো মানে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো তফাৎ থাকে। আর আমি বরাবর জনগণের সঙ্গে থাকি বলে জনগণ আমাকে যে কোনো পরিস্থিতিতে তারা টিকিয়ে রেখেছে। ফাইনালি তো জনগণ।